বিভিন্ন কারণে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন, আবার মসজিদের সামনের কাতারে এসে আল্লাহ আল্লাহ করছেন, আপনার মধ্যে ঈমান আছে? দুই জিনিস, এক হচ্ছে আল্লাহর আমর আদেশ, আর একটা হচ্ছে নিষেধ। দুটাই আদেশ করলো মানলেন না, এটাও গুনাহ। এটা যে নিষেধ করলো সেটাও মানলেন না, গুনাহ। কিন্তু গুনার ভিতরে তারতম্য আছে। আদিষ্ট যে জিনিস, এই তুমি নামাজ পড়ো, আপনি পড়লেন না, তার মানে আপনি অহংকার দেখালেন, অহংকারী হলেন। শিক্ষক ছাত্রকে বলল বসো, সে বসলো না, অথবা বসে আছে বলল দাঁড়াও, সে দাঁড়ালো না, মানে আদেশ করলো দাঁড়ানোর জন্য, সে আদেশ মানলো না। এটা সে কি করলো? অহংকার করলো। এটাকে অহংকার বলে। কিন্তু শিক্ষকের দুই জিনিস, শিক্ষক বলেছে 9টার আগে ঘুমাবা না, পড়া কমপ্লিট করে ঘুমাবা, ঘুমায় পড়লো। আর একটা হচ্ছে শিক্ষক ক্লাসে দাঁড়াইতে বলছে, সে দাঁড়ায় নাই। দুই অপরাধ একই রকম মনে হয় নাকি? না, ওটা হলো নিষেধ, আর এটা হলো আদেশ। নিষেধের সাথে যদি কেউ নিষেধ অমান্য করে, সেইটার সাথে কোনো কারণ থাকে। বাবা, এই তোমাকে বললাম 9টার আগে ঘুমাবা না, ঘুমাইলে কেন? স্যার ঘুম আসছিল, খুব শরীর ক্লান্ত ছিল, আব্বার সাথে কাজে গেছিলাম দিলে। তাইলে যেটা নিষেধ করা হয়েছে সেটা অমান্যর ক্ষেত্রে কজ থাকে, কারণ দেখানো যায়, কারণ দর্শানো যায়। কিন্তু আদেশকে, যেটা আদেশ করেছেন সেটা অমান্য করা মানে হচ্ছে আপনি কি করেছেন? অহংকার করেছেন। নামাজ হচ্ছে আদেশ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিষেধ করেছেন জেনা করো না, এবার জেনা করে বসে, ছেলেপেলেরা প্রেম প্রীতি করবে না, করে বসে, এই করলি কেন? আল্লাহ আপনি যৌবন দিয়েছিলেন, আমার ব্রেনটা কাজ করিনি, মোহে পড়ে, একটা তাড়নায় পড়ে করে বসে। তাহলে এটা কজ দেখানো যায়। তাহলে যে সব জায়গায় নাহি আছে, যেগুলো নিষেধ করা হয়েছে, সেগুলো যখন মানুষ করে তখন তার পিছনে কারণ দেখাতে পারে। তা আল্লাহ তাআলা ইচ্ছা করলে যাও, কারণে করে বইছো, তওবা করেছো, যাও মাফ করে দিলাম। কিন্তু আদেশ অমান্য করলে সে জায়গার কিসের ক্ষমা? সে তো অহংকার করেছে। অহংকারীকে কেউ ক্ষমা করে না। এই জন্য নামাজ আপনার পরে আদেশ, আকিমুস সালাহ, এটা আমর, নির্দেশ করা হয়েছে আপনাকে। আকিমুস সালাহ আন আকিমুদ্দিন, নামাজ আদেশ করা হয়েছে। যদি আপনি এটা না মানেন তাহলে আপনি অহংকারী। ইসলামে আন্দোলন করা, আকিমুদ্দিন ফরজ করা হয়েছে। রাজনীতি আপনি করলেন না, মানলেন না, অহংকারী হলেন। এবার বোঝা গেল? না বুঝলে আরো একটু ভালো করে বুঝে নেন। আন আকিমুদ্দিন আন আকিমুস সালাহ, দুটা আকিম দ্বারা শব্দ, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আপনি মানলেন না, তার মানে একটা অহংকার। কিন্তু এর বাইরে যেগুলো আদেশ না, শুধু নিষেধ, এটা করো না, সেটা করছেন, সেখানে অনেক সময় আল্লাহ তাআলা, তাহলে কোনটা আদেশ কোনটা নিষেধ, কোনটায় বেশি গুনাহ কোনটা কি, এগুলো হিসাব করে যে কোনটা মোটে করা যাবে না। তার মানে নামাজ মোটে ছাড়া যাবে না। নামাজ যেমন চলমান একটা জিনিস, আকিমুদ্দিন এটাও চলমান একটা জিনিস। নামাজ তো একটা টাইমে এসে করতে হয়, দিনে 5 বার। আর আকিমুদ্দিন 24 ঘন্টা তার মাথায় রাখতে হয়। সবসময় আপনার দিনের দাওয়াত আর আকিমুদ্দিনের দাওয়াত, এই নামাজের ডাকা, এটাও আকিমুদ্দিনের অংশ। সৎ কাজের আদেশ করে, এটা আকিমুদ্দিনের অংশ। পার্লামেন্টে যাওয়া, এটা আকিমুদ্দিনের অংশ। কোনটা থেকে আলাদা না। জিকির আজগার করা আকিমুদ্দিনের অংশ। সবটা মিলেই হচ্ছে আকিমুদ্দিন। কথা বোঝা গেল কিনা? চোরের হাত কেটে দিতে হবে, এটা তো কোরআনের আয়াত, নির্দেশ, আমর, যে হাত কেটে দাও।
এটা নিষেধ না কি আদেশ? চোরের তো হাত কাটলেন না, তাহলে আদেশ অমান্য করা মহাগুনাহ না? কেন পারলেন না? যে সংবিধানে এটা নাই, তাহলে সংবিধান এটা নিতে হবে। নিতে গেলে কি করতে হবে সেটা আপনার করতে হবে। কথা বুঝতে পেরেছি? এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠালেন, মানুষ পাঠিয়ে বললেন তোমাদেরকে শুধুমাত্র পাঠাই নাই, তোমাদের সাথে একটা হুদান যাবে, ব্যবস্থা পত্র যাবে। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন তোমাদের সাথে যাবে, এই কোরআন অনুযায়ী যদি তোমার জীবন যাপন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব যদি এই কোরআনের সংবিধান অনুযায়ী তুমি চালাতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে না কোনো চিন্তা থাকবে, না কোনো ভয় থাকবে। সুবহানাল্লাহ। আগে চিন্তা ছিল আলেম ওলামারা, মুসলমানরা ছড়ানো ছিটানো, ওদের সাথে যায় মাইর খাবো। শিমুল ভাইয়ের মনে থাকার কথা, ওই ওই নতুন মসজিদের সামনে যে বাসাটা ছিল, ওনার ওই মুসলমানই নাকি জন্মদিনের ভাত খেতে গেছিলাম দুইজনে। যাই হোক, একজনে বলেই ফেললো যে এই আলেমদের দল যদি এক হয়, আমি সেই দিন থেকে যোগ দেব। আর এটা আমার মাথায় এখন আছে, আলেমরা যদি এক হয় তাহলে আজকে আওয়ামী লীগ, সেই দিন আওয়ামী লীগ ছেড়ে দিয়ে কোথায় যোগ দেবো? আলেমদের সাথে যোগ দেবো। তাহলে অসংখ্য মানুষ আছে যারা এই কোরআনকে বিশ্বাস করে মানতে চায়, তারা এতদিন অপেক্ষায় ছিল। সবাই জানে কোরআনের শাসন হচ্ছে প্রকৃত শাসন, তাই আওয়ামী লীগ ছেড়ে দিয়ে সে কি করতে চাইছে? এই ইসলাম পন্থীদের সাথে আসতে চাইছে, জানে যে এর দ্বারা সমাজের শান্তি কায়েম হবে। তা কেন এতদিন করা হয়নি? এতদিন করা হয়নি, ওরাই নিজেরাই এক হতে পারেনি, ওদের সাথে যে মার খাবো। ইসলামিক দল হচ্ছে মার খাওয়া দল ছিল, তাই কিনা? কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সব যদি এক হয় তাহলে মার খাবে কেন? উল্টে মার দেবে। কথা বলেন ঠিক কিনা? উল্টে মার খাবে না দেবে? যতদিন মুসলমানরা এক ছিল, দিন কায়েমের আন্দোলন যে দেশে যারা এক, সাময়িক মার খেলেও চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। তালেবানদের কি অস্ত্র ছিল? আমেরিকার সাথে তালিবানের খালি অস্ত্র দিয়ে খালি হাতে যুদ্ধ করে পারা যায়। কষ্ট করেছে 19 বছর, কিন্তু আমেরিকা নাকে খত দিয়ে তারপরে ওদেশ থেকে হাত একেবারে চিরবিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় মোড়ল, কই পারো না তালিবানদের সাথে কিছু করো? পারবা না। মুসলমানরা যদি তার জায়গায় অটুট থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের বিজয় দিবে। তাইলে বলছিলাম, আল্লাহর রাসূল বললেন যে একজন ব্যক্তি যদি আল্লাহকে ডাকার মতো থাকে, কিয়ামত হবে না। আবার দিন যত যাবে তত বেশি মুসলমান হবে, তার মানে জীবনেও কোনোদিন কিয়ামত হওয়া সম্ভব না। আসলে বিষয়টা এমন না, যতই আল্লাহর নাম নিক কেন একটারও ঈমান থাকবে না। আল্লাহ আল্লাহ করবে বহুত, কিন্তু ঈমান নাই একটারও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতি আলাইকুম বিজামান, এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে যেদিন মানুষের মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু সেই মসজিদের যতগুলো মুসল্লি রয়েছে, ইভেন যদি ইমাম ও সাহেব দেখা যায় তার ঈমান নাই, বেশি দূর অপেক্ষা করতে হবে না। এই মুহূর্তে আপনাদেরকে এমন এক মসজিদের নাম বলতে পারবো যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, যতজন মুসল্লি আছে সব কয়জন কাফের। এখন বলতে পারবো। আমি যতক্ষণ তাদের নাম না বলবো আপনারা বুঝবেন যে কি বলে, হুজুর কি এটা সত্য বললো না মিথ্যা বললো। কিন্তু যখন বলবো তখন আপনিও বুঝবেন যে ঘটনা সত্য। কেন? কারণ কি, মসজিদের ইমাম কিভাবে কাফের হয়ে গেল আপনারা কেউ বলতে পারবেন? সেই মসজিদটা কোথায়, বা এই মসজিদ কয় জায়গায় কয়টা আছে, এই তথ্য জানেন না? আপনি কি মানেন খাতামুন নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? মানেন আপনারা সবাই? তারপর আর কোন নবী আছে? কিন্তু আমি যে মসজিদের কথা বলছি, তারা
খাতামুন, শুধু এই খাতামুন 4 অক্ষর, তারা কোরআনের এই 4 অক্ষর মানে না। তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, তারপরেও আর একজন নবী আছে, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এইবার সন্দেহ দূর হয়েছে। আল্লাহর রসুলকে রসুল মানে না, এরা কাফের না মুসলিম? এদেরকে যে মুসলিম মনে করবে তার কি ঈমান থাকবে? আর কতভাবে প্রমাণ দেবে? আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, হাদিসে স্পষ্ট আছে, নবী নিজেই বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হতো ওমর। সুবহানাল্লাহ। আর এত বছর পরে এসে এই গোলাম আহমদ কাদিয়ানী কয় আমি নবী। আর নবীর মৃত্যুর পরে নবীর আর খুঁজে পায় না। কি ব্যাপারটা কি? নবী গেল কোথায়? খুঁজতে খুঁজতে যায়, দেখে পায়খানা ট্যাঙ্কির মধ্যে পড়ে পেট ফুলে এরকম হয়েছে। নবীর মৃত্যু পায়খানার মধ্যে হয়, আর পেট ফুলে দেওয়ানবাগির মতো হয়। নাউজুবিল্লাহ বলেন। যেমন তিনি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে, তার মৃত্যুটাও সেরকম হয়েছে। কথা বলেন ঠিক? আগের কালের পায়খানা তো অটো থাকতো, মাঝখানে একটা গাছ বসতো, সাবাস। আল্লাহ আমাদেরকে কত স্বাচ্ছন্দ্য। এখন তো 100 তলার উপরে মানুষ টয়লেট করে, পানির অভাব নেই। আর এখন তো অটো সিস্টেম মানে সুসাইড দিয়ে একদম পয় পরিষ্কার করে দিয়ে টিস্যু সেট করে দেওয়া হয়েছে, হাতও দেওয়া লাগবে না। কি এক আধুনিক কাজ! বিমানগুলোতে আপনি যে টিস্যু ব্যবহার করবেন, আর এক সিস্টেম দিলে সরসর করে পিছনে মুহূর্তের মধ্যে সব ক্লিয়ার। কি আধুনিক! যাই হোক, তাহলে এই মসজিদ ঢাকাতে রয়েছে, আরো বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে এই যারা মাত্র কয় অক্ষর তারা মানে নেয়, 4টা অক্ষর না মানার কারণে ইমামও কাফের, মুসল্লিও কাফের, মুয়াজ্জিনও কাফের। শুধু তাই না, 4 মাযহাবের কয়জন মাযহাব আছে, গোটা বিশ্বের যত আলেম আছে সবাই একমত যে এই কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি কাফের? অথচ তারা আযান দিচ্ছে, নামাজ পড়তেছে, কোরআনের সব আয়াত মানে। শুধু তাদের দাবি হচ্ছে নবীর ঘরে আর একজন নবী, সে আছে গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলবেন কেন? তাহলে মাত্র 4 অক্ষর অস্বীকার করার কারণে যদি কাফের হয়, আপনি দেখেন, আপনি আপনার রাজনীতির কারণে, আপনার সমাজের কারণে, আপনার অর্থনীতির কারণে, বিভিন্ন কারণে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন, আবার মসজিদের সামনের কাতারে এসে আল্লাহ আল্লাহ করছেন, আপনার মধ্যে ঈমান আছে? তার মানে বোঝা গেল, এই যুগেও যদি একটা মসজিদ ধরে গোটা মসজিদের সবই কাফের হওয়া শুরু হয়েছে, তাহলে দিন যত যাবে মুসলিম বাড়বে, কিন্তু ওই মানে নামে মুসলিম বাড়বে, কিন্তু ইমানদার একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার ইমানই থাকবে না, একটা মানুষের হাত আছে, পা আছে, দাড়ি আছে, গোপ আছে, সব ঠিকঠাক, কিন্তু কিছুক্ষণ আগে শুধু রুহটা বের হয়ে গেছে, নাই কি? খালি খালি কি নাই? কথা কয় না কেন? রুহটা নেই। তাহলে এটা কি লাশ না কি? সে আর কেউ তার মানুষ বলবে? মরহুম হয়ে যাবে। তাহলে যে মুসলমানের ইমানই থাকবে না, তখন সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে। তাইলে আপনি বুঝলেন তো যে শেষ সময় আল্লাহর নাম নেওয়া বহুত লোক থাকলেও কেন তারপরে কিয়ামত হবে? আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামত হবে না আল্লাহর নাম নেওয়া একজন ব্যক্তি থাকতে। তার মানে কি সে মিথ্যে বলেছে? তাহলে এই আল্লাহর নাম এই আল্লাহ সেই আল্লাহ না, এই আল্লাহ সেই আল্লাহ না। ওরা যে আল্লাহরে ডাকছে, আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ টাল্লাহ তো অনেক হিন্দুরাও কয়, সুবহানাল্লাহ, অনেক হিন্দুরা তো। প্রবীরের দোকান ছিল এই জায়গায়, আমি একটা পার্স সারতে গেছি, বারবার নতুন মেকার। এখন তো সব অটো মিস্ত্রি, আমাদের দেশে সব অটো মিস্ত্রি। এখন হুট করে সারা জীবন ঘুরে বেড়েছে, আমি সে বড় রাজমিস্ত্রি, বড় ইলেকট্রিক মিস্ত্রি, বড় ইঞ্জিনিয়ার, আছে না এরকম? তো ওইরকম অটো অটো মিস্ত্রি কি হয়, বডি এক জায়গায় তাতাল দিচ্ছে, আর এক জায়গায় আগুন ধরে গেছে। বারবার ওই ফেল করে আমার একটা কলিং বেল, খালি কয় ইনশাল্লাহ এবার হবে, ইনশাল্লাহ এবার হবে। এই প্রবীণ ওই আমতলায় বাড়ি, কি হবে? ইনশাল্লাহ আসমান এইবার হবে। তাহলে কি হলো বিষয়টা? যে দেশের হিন্দুরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালিমা অনেক কিছু জানে,
ঈমান যদি না থাকে এটার কোনো মূল্য দিবে? কোনো মূল্য আসবে না। এই জন্য আমরা মনে করেছি অর্থ সম্পদ আর ক্ষমতা, লোভ লালসা মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়, এটা বুঝি সফলতা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না না না, তোমার সফলতা হচ্ছে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে, এটাই হচ্ছে তোমার সফলতা। পৃথিবীতে মানুষ, এই যে নির্বাচন হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাত্রে যখন ঘোষণা হলো ভোট গোনার পরে যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে, সে উল্লাসে ফেটে ওঠে যে আমি সফলতা অর্জন করেছি, আমি সফল হয়ে গেছি, আমি জিতে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ কষ্ট করে লেখাপড়া করেছে, চাকরি বাকরি হয়েছে, আনন্দ উল্লাসে কাটাচ্ছে, মনে করেছে আমার সফলতা হয়ে গেছে। একজন দরিদ্র মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, অনেক খাটাখাটির পরে কষ্ট করে যখন ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে, ভালো পাস করেছে, এসএসসি তে জিপিএ, এইচএসসি তে জিপিএ, অনার্স মাস্টার সব জায়গায় তার ভালো ফলাফল, একটা পর্যায়ে সে বিসিএস দিয়েছে, বিসিএস এ সে বিসিএস ক্যাডার হয়েছে। এখন বছরে 10-20টা নতুন নতুন কাপড় দেয়, মানুষের বাড়িতে কাজ করা লাগে না, সুন্দর একটা 2 মা সন্তান মিলে সুন্দর একটা ঘর করেছে, দোতলা বাড়ি করেছে, এখন সুন্দর আরামে আরামে ঘরে। মানুষ কানাঘুষা করে, দেখো দেখো দেখো, এতদিন পরে আল্লাহর নজর ওই ফ্যামিলির দিকে পড়েছে, এতদিন পরে ওই ফ্যামিলির দিকে আল্লাহ তাআলা তাকাইছে, এতদিনে এই পরিবারের দিকে কি করছে আল্লাহ তাআলা? তাকাইছে। কেন? ওই যে একটা বিল্ডিং দিছে, আর বছরে 3-4টা শাড়ি দেয়, এই হচ্ছে আল্লাহ তাকাইছে। এর আগে আল্লাহ তাআলা চোখ বন্ধ করেছিল ওই পরিবারের দিকে। এর আগে কি ছিল? মানুষের ধ্যান ধারণা এরকম, এতদিনে আল্লাহ তাকাইছে, এর আগে আল্লাহ ওই পরিবারের দিকে চোখ বন্ধ করে বসেছিল। সে মনে করেছে এই ছোট্ট একটা বিল্ডিং তার সফলতা, তাই বলছে এতদিন পরে আল্লাহ তাআলা এই পরিবারের দিকে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? সফলতা, ক্ষমতা আর অর্থ সম্পদ যদি মানুষের সফলতা হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো ফিরআউনের অনেক বড় ক্ষমতা ছিল, অনেক বড় রাষ্ট্রের মালিক ছিল, তার অবাধ্য কেউ হতে পারে না। তার নাম রামিসেস দ্বিতীয় রামিসেস। ফিরআউন কিন্তু কোন ব্যক্তির নাম না, ফিরআউন হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, রাজা, বাদশাকে বলা হয় ফিরআউন। কিন্তু ফিরআউন এত বড় রাজত্ব পেয়েছে যে তার নামের আর হদিস নাই, সে ফিরআউনই নিজের নামে নাম হয়ে গেছে। আল্লাহ তাআলাও সেই নাম কোরআনে দিয়ে দিয়েছে। আসলে ওর নাম কি? রামিসেস। রামিসেস তার এই বাদশাহিত্বের কারণে তার সেই ফেরাউন ফেরাউনই বাদশা, বাদশা আজীবনের বাদশা। এত বড় বাদশা হওয়ার পরেও সে সফল না ব্যর্থ বলেন? আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছেন। দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের উদাহরণ টানলেন, দেখো এত বড় রাজা, এত বড় বাদশা সফল হতে পারে না, এত বড় বাদশাহী পাওয়ার পরে। আর কারণ ছিল অনেক সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে সফল না ব্যর্থ। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদুন, দেখো আমি ফিরআউনকে এমন অবস্থা করেছি, সাগরের ভিতরে আমি ৩১০০ বছর পর্যন্ত তাকে না মাটিতে, তাকে মাটির সাথে স্পর্শ করতে দিয়েছি, পানির ভিতরে রেখে দিয়েছি। এবং আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর লাশকে পচাবো না, মানুষের জন্য তোকে দৃষ্টান্ত হিসাবে রাখবো। ক্ষমতা পেয়েছিস আর ক্ষমতার অপব্যয় করেছিস, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। আমরা আগে ভাবতাম মনে হয় ক্ষমতা চিরস্থায়ী হয়, ৪১ পর্যন্ত মনে হয় যায় ক্ষমতা। আসলে কি যায়? আসলে যায়। প্রমাণ কি ফেরাউন থেকে নেওয়া লাগে আমাদের? এদেশ থেকেও নেওয়া যায়। তারপরে বাশার আল আসাদ না কি এটা বলাইছে, বাশার আল আসাদের থেকে নেওয়া যায়, আবার নেপালের মন্ত্রীদের থেকেও নেওয়া যায়। নেপালের মন্ত্রীরা হেলিকপ্টার যায়, হেলিকপ্টারের ওদিক দিয়ে নিচে নামার আর সময় হয়নি, দড়ি ফেলাইছে, দড়ি ধরে ঝুলে গেছে। ক্ষমতা চিরকাল, ধন সম্পদ চিরকাল। এখান থেকে বাড়ি দিয়ে কত সময় বাঁচবেন সেটা বলেন।
ক্ষমতার মোহে 1 টাকা খসে না, মসজিদে না, মাদ্রাসায় না, দরিদ্র না, বিধবা না, কোন খাতে 1 টাকা খসে না। আজরাইল তোমার পিছনে আছে, যখনই সময় হবে 1 সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে না, 1 সেকেন্ড না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি ব্যয় করো, ব্যয় কখন ব্যয় করবে আল্লাহ তাআলা তিনি বলছেন ক্বাবলা আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি ব্যয় করো। কখন? মৃত্যু আসার আগে। তাহলে মৃত্যু আসবে কখন আপনি বলেন? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ বলতেছে ওই কারুনের কথা যে মাইজান আল বখিল আদুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কৃপণ হচ্ছে আল্লাহর দুশমন। তার কথা বলছে যেদিন আমি তোর কাছে আজরাইলকে পাঠাবো, তোর ঘাটিটা যখন ধরবে তখন সে বলবে যে আমাকে খুবই অল্প সময় দেওয়া হয়েছে, সমস্ত সম্পদ ব্যয় করে দেব আর আমলে সলে করব, আমল ছাড়া কিছু করব না। আল্লাহ তাআলা বলছে না, 1 সেকেন্ড টাইম দিতে হবে না, তোমাকে ভালো করেই চিনি। কারুনকে ছাড় দিছিলাম, এই পর্যন্ত যখন কেটে দিছি, মুসা তাড়াতাড়ি বাঁচা, সম্পদ যা আছে সব যাকাত দেব, তুই তাড়াতাড়ি উঠা। যে উঠাইছে কা আমার যোগ্যতা, আমার মেধায়, আমার পরিশ্রমে আমি এটা অর্জন করেছি, আমি যাকাত দেব কেন? যাকাত আমি কারণ মেধা দিয়ে এই টাকা অর্জন করেছি, কেউ আমার ধার দিছে? আমার যোগ্যতা বলে, আমার পরিশ্রমে, আমার মেধা দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি, আমি মানুষের দেওয়ার জন্য করেছি। অহংকার হয়েছে, আল্লাহ তাআলা বলছে যা ওকে গরম করে দিলাম। আজ পর্যন্ত দুর্গন্ধই মিশরের কায়রো থেকে 250 কিলোমিটার দূরে তার বাড়িটা আল্লাহ তাআলা গরম করে দিয়েছেন, মাটির তলদেশে এখনো পর্যন্ত তাকে নিচে নিয়ে যাচ্ছে। কৃপণদের ফেরাউন, হামান এদের সাথে কারুনের নাম রেখেছে। কারণ কি মানুষের পরে এরকম ওইভাবেই করছে? শুধু কৃপণ এত খারাপ যে জুলুমকারীদের সাথে তাদের হাসর নাসর হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি উদাহরণস্বরূপ হিসাবে ফেরাউনকে আজীবনের জন্য রেখে দিয়েছি, আজ পর্যন্ত আছে না নাই, তার লাশ কেউ ধ্বংস করতে পারে নাই। গোটা বিশ্ববাসীকে বলছে আমি তার গোটা মানুষের জন্য নিদর্শন দেখেছি, কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। ফেরাউন স্বৈরাচারের থেকে বেশিরভাগ মানুষ শিক্ষা গ্রহণ করে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না কারুনা মিন কওমি মূসা, কারুনের কথা বলছেন যে আমি ওকে এত সম্পদ করলাম, ওয়া আতাইনা মিনাল কুনুজ, সম্পদের ভান্ডার দিলাম, এবং তার এত চাবি বহন করতে অনেক উটের দরকার হতো, 100 পালের দরকার হতো। এত সম্পদ দেওয়ার পরেও সে সেখান থেকে ব্যয় করে নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা কসাসের 81 নম্বর আয়াতে বলছেন ফাখাসাফনা, এমন ভাবে তাকে গ্রাস করলাম, মাটির ভিতরে তাকে গ্রাস করে নিয়ে গেলাম, যাতে মানুষ আজীবন তার কথা স্মরণ করে। এই জাতির, এই দেশের কৃপণ গুলো যেন এই কারুনের কথা যদি বাইতে, কারুনের এই পৃষ্ঠা যদি বেটে তাবিজ বেঁধে, এই ফকিরের গোষ্ঠী, এই বড় লোক ফকির গোষ্ঠী আছে না, এদের গলায় যদি ঝুলাইও দিই, তারপরে ওরা ব্যয় করবে না, তারপরেও ব্যয় করবে। কারণ রক্তটা কার? শরীরে কার রক্ত বইছে? কথা কয় না। কারুনের গোষ্ঠী বোধহয় মসজিদে দুই একজন নাই, আমরা ধরতে গেলে আমরা নিজেরাই কারণ। কারণ হিসাবে কি কয়, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদ এখনো এই 2-3 বছর হয়ে গেল কাজ নামাজ পড়লাম না, কারণ সেটা আমরা কি কম খারাপ না? আমাদের অল্প সম্পদ থেকে অল্প অল্প ব্যয় করবো, তবু কারুনের খাতায় নাম লেখাবো না, পারবো না ইনশাল্লাহ? বলবেন হুজুর 2 টাকা তো দিই প্রত্যেক জুমায়। আপনার আয়ের পরে নির্ভর করে দেন, সেটা হচ্ছে আপনার বেঁচে যাওয়ার একটা পন্থা। আপনার যতটুকু আয়, আল্লাহ তাআলা বলছেন যে খবরদার তুমি সব যেন আমার রাস্তায় দিয়ে দিও না, তাহলে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। তোমার পরিবারের পিছনে ব্যয় করবে, সেটাও আমি নেকি হিসাবে গণ্য করব। তবে আমি নীতিমালা দিয়ে দিচ্ছি, তোমার পরিবারে কতটুকু, দরিদ্রদের পিছনে কতটুকু, অভাবীদের পিছনে কতটুকু, মুসাফিরদের জন্য কতটুকু, আমার ঘরের জন্য কতটুকু, একটু হিসাব করে করে তুমি দিয়ে দিও, এটা তোমার কাজে দেবে। এক সময় 1 টাকাও বিফলে যাবে না। অনেক সময় পরিবারের জন্য খরচ বিফলে যায়, পরিবার যদি দিনদার না হয়,
কিন্তু মানুষের পিছনে তুমি যেটা ব্যয় করবে, তুমি একটা রাস্তা করে দিলে, তুমি এক জায়গায় একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিলে, তুমি একটা বেদুইন কাফের একজন হিন্দুকেও যদি তুমি 10 টাকা দিয়ে সহযোগিতা করো, 1000 টাকা দিয়ে সহযোগিতা করো, একটা বাড়ি করে দিলে তাকে, সে অভাবের তাড়নায় থাকতে পারছে না, যদি একটা বাড়িও করে দাও, সেটাও আমি, একজন বেশ্যা নারী যদি একটা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত কিনতে পারে, আপনি একটা হিন্দুরে সহযোগিতা করে জান্নাত পেতে পারেন না? পারেন। সহিহুল বুখারী। সুতরাং মানুষের পিছনে যদি ব্যয় করা হয়, আপনি যদি মানবিক হন, আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা আমাকে মানুষের জন্য সৃষ্টি করেছে, আপনি কেন এত সেলফিশ, সবসময় নিজের জন্য ভাবেন কেন? ত্যাগ করেন, ত্যাগেই মজা। কথা বলেন ঠিক কিনা? ত্যাগেই মজা। এজন্য আসুন আমরা মানুষের পিছনে ব্যয় করার চেষ্টা করি। মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, বিধবা, এতিম যারা রয়েছে, আমরা খালি খবর শুনি, কি হয়েছে, অমুকের বাপ মারা গেছে, ইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, যদি কোনোদিন শুনতেন এই বাচ্চাটা এতিম, তার মাথায় হাত বুলাতেন, তাকে কিছু কিনে দিতেন, তাতে আদর করতেন। আপনাদের আশেপাশে কি একটা এতিম বাচ্চা নেই? কোনোদিন কি মনে হয়েছে যে এই বাচ্চাটাকে একটু একটা চকলেট কিনে দিই? এই কয়েকদিন আগে এই যে ভাইয়ের, আপনার আপনার হলের পাশে একটা বাড়িতে কি ওই ছেলেটা মারা গেল, ইয়াং বয়স, হ্যাঁ, শ্বশুর বাড়ি এখানে থাকতো, ইমদাদুল, ইয়াং, আমাদের থেকে অনেক বয়স কম। ওর এখানে ওর মেয়েটা মক্তবে আসে পড়তে। ভাবলাম যে এই মেয়েটা তো এখন তার বাবার কোলে থাকার কথা। এই বাচ্চাগুলো তো আমার, তো এই যে একটা বাচ্চা আছে, কোন জায়গা থেকে গেলে দৌড়ে আসে, বাবা বাবু বলে ডাকে। এই যে বাবা বলে ডাকে, তার হাতে কিছু একটা দেয়, এটা তো জীবনেও তার জীবনে আর ফিরে আসবে না। কিন্তু মানুষের উচিত, সমাজের লোকদের উচিত বাবার এই অভাব পূরণ করা। ওই রাস্তা থেকে যাওয়ার সময়, এই আমরা এদিকে আসো, এই না একটা চকলেট খাও, পারছি, 10 টাকা হাতে দিচ্ছি, এই উপলক্ষে তোর বাপটা মারা গেছে, এই 1 মাস হয়ে গেছে বা 1 সপ্তাহ হয়ে গেছে, যাই ওর হাতে একটা পটেটো কিনে দিই, ওর হাতে 10টা টাকা দিই। এই মসজিদের মধ্যে কেউ পারছে? আমাদেরকে ভাবতে হবে আমাদের চিরস্থায়ী জায়গার নাম কি? জান্নাত। আমাদের বাড়ি জান্নাতে, আমরা জান্নাতেই যাব, জাহান্নামে যেতে চাই না। কিন্তু জান্নাতে অত সহজে যাওয়া যায় না, তার একটা মানদণ্ড আছে, তার একটা নীতিমালা আছে। আজকের আলোচনা থেকে শিখলাম যে পৃথিবীতে শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ আর ক্ষমতা, এটা হচ্ছে সফলতা নয়। সফলতা, আল্লাহ তাআলা বলছেন, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাতে প্রবেশ করবা, তুমি সফল কাম হয়ে গেছো। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হয়েই গেছে। তোমাকে মুমিন থাকতে হবে।